বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে এই মুহূর্তে লক্ষ্মীপুরের মান্দারি এলাকায় আছেন রিপোর্টার আতাউর কাউসার। ফেনীর আরামবাগ এলাকায় আছেন আতিয়ার সজল এবং কুমিল্লার বুড়িচং উপজেলায় আছেন ইশতিয়াক আহমেদ। সরাসরি প্রথমেই যাচ্ছি কাউসারের কাছে। বন্যার কি ভয়াবহতা এই লক্ষ্মীপুর উপজেলার বেশ কিছু ইউনিয়নে ছড়িয়েছে তা দেখলেই বোঝা যায়। এই মুহূর্তে আমি আছি লক্ষ্মীপুর উপজেলার মান্দারি ইউনিয়নের ১ নং ওয়ার্ডে। এখানে চারপাশে পানি এমনভাবেই বিস্তৃত হয়েছে যে আসলে নৌকা ছাড়া আর চলাচলের কোনো উপায় নেই, এবং সে নৌকার সংখ্যাও যে খুব বেশি তা কিন্তু না, খুব অপ্রতুল। আমরা দীর্ঘ সময় থেকে একটি নৌকায় উঠতে পেরেছি এবং নৌকায় করে এখানে বন্যায় দুর্গত যে সকল মানুষ আছেন তাদেরকে দেখতে আমরা এসেছি। আমরা এখন যেদিক দিয়ে আমাদের নৌকাটি যাচ্ছে এটি কিন্তু একটি রাস্তা, অর্থাৎ রাস্তার উপরে এই পরিমাণ পানি জমেছে যে সেদিক দিয়ে নৌকা চলাচল করছে। সেক্ষেত্রে আশপাশের বাড়িগুলোর কি অবস্থা সেটি কিন্তু সহজেই বোঝা যায়। তবে একটি জিনিস আমরা দেখেছি, এখানে আশপাশের ঘরবাড়িগুলো কিছুটা উঁচু করে তৈরি করা, যে কারণে কিছু কিছু ঘরে হয়তো এখনো পর্যন্ত পানি ঢোকেনি, কিন্তু যে ঘরগুলো নিচু জায়গায় অবস্থিত সেই অধিকাংশ ঘর পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ঘরগুলোতে আর কোনো মানুষ থাকার কোনো উপায় নেই, কেউ আর এই ঘরগুলোতে থাকছেনও না। এবং নৌকা ছাড়া যেহেতু এই অঞ্চলগুলোতে চলাচল করার কোনো উপায় নেই, তার প্রেক্ষিতে এখনও পর্যন্ত এখানে আজকে 7 দিন হয়ে গেলেও কোনো রকমের ত্রাণ পায়নি, এমনটি বলছেন বন্যায় দুর্গত যে সকল মানুষ আছেন তারা বলছেন। স্ত্রী সন্তান এবং বৃদ্ধ বাবা মাকে নিয়ে এখানে অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা অত্যন্ত কষ্টে তাদের দিন যাপন করছেন। কারণ তারা বলছেন যে যেহেতু তাদের রান্না করার কোনো উপায় নেই, পানির টিউবওয়েলগুলো পানির নিচে তলিয়ে গেছে, সব মিলিয়ে তাদের সুপেয় পানির যথেষ্ট অভাব, তারা রান্না করতে পারছেন না। এবং তারা অভিযোগ করছেন যে এই সুযোগে কতিপয় ব্যবসায়ী জিনিসপত্রের দাম এমনভাবে বাড়িয়েছে যে তারা আসলে শুকনো খাবার যে কিনে খাবেন সেই উপায়টিও নেই। তো সেক্ষেত্রে এদেরকে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সরবরাহ না করলে তারা হয়তো পানির হাত থেকে বেঁচে থাকতে পারবে, কিন্তু খাদ্যাভাবে মরতে হবে এমনটি তাদের আশঙ্কা। তো এই যে বিষয়টি বলছি, এটি কিন্তু আসলে শুধু আমাদের লক্ষ্মীপুরের পরিস্থিতি তা কিন্তু না, এটি অন্যান্য অনেক উপজেলারও পরিস্থিতি। তবে লক্ষ্মীপুরে ব্যতিক্রম যে বিষয়টি সেটি হচ্ছে ফেনী, কুমিল্লা এবং নোয়াখালীর পরে সেদিকের সকল পানি এবং এখন প্রচণ্ড বেগে লক্ষ্মীপুরে প্রবেশ করছে, যার কারণে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। তো এই অবস্থায় যদিও ফেনীতেও গত কদিন ধরে বন্যা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে, সেখানকার পরিস্থিতি জানতে আমাদের সহকর্মী আছেন আতিয়ার সজল, ফেনীতে চলে যেতে চাই তার কাছে। আসলে ফেনীর বন্যা পরিস্থিতিতে কিন্তু নতুন নতুন শঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় আশঙ্কা দেখা দিয়েছে এখন ফেনীর যে নোয়াখালীর কোম্পানিগঞ্জে যে মুসাপুর রেগুলেটর ফার্ম রয়েছে, যে 23 গেট সম্পূর্ণ, সেই ইয়াটি সকালবেলা ভাঙন সৃষ্টি হয়ে পানির তোড়ে পানির স্রোতে সাগরে ভেসে গিয়েছে মোহনায়, এবং যার কারণে কিন্তু আরেকটি নতুন আশঙ্কায় পড়তে হয়েছে অঞ্চলের মানুষকে। কারণ হচ্ছে এই মুসাপুর রেগুলেটর ফার্মটি জানেন যে আমাদের ফেনীর যে উঁচু জায়গার বা আপের যে পানিগুলো, বিশেষ করে ফেনীর সোনাগাজীর যে এলাকায় রয়েছে আরেকটি রেগুলেটর ফার্ম মুহুরী প্রজেক্ট, সেখানে এই দুটি ফার্ম দিয়ে মূলত কিন্তু রেগুলেটর দিয়ে এই অঞ্চলের পানি, যেগুলো বন্যা, অতিবৃষ্টি বা জলবদ্ধতার পানি কিন্তু সেখান থেকে অপসারণ করা হতো। যদি এই লোকালয়ের পানি যদি বাড়তো, সেখানে কিন্তু যখন সমুদ্রে ভাটা থাকতো তখন কিন্তু সেই পানিগুলো ওখান থেকে অপসারণ হতো। আবার যখন জোয়ারের পানি সমুদ্রে বাড়ে তখন কিন্তু গেট আটকিয়ে দিয়ে সেটি রক্ষা করা হতো। কিন্তু এই সুইচ গেটে ভেঙে যাওয়ার কারণে পুরো এলাকাটি অরক্ষিত হয়ে গেছে, এবং দীর্ঘমেয়াদে মানুষ আরেকটি বন্যার সংখ্যায় পড়ার বা একটি বন্যার কবলের পড়ার একটি আশঙ্কা তৈরি হয়। এই অঞ্চলের মানুষের মধ্যে নতুন একটি আতঙ্ক তৈরি হয়েছে। আর আপনাকে যদি বলি, আজ এই যে আমরা রয়েছে শহরের যে আরামবাগ এলাকায়, আমরা আসলে যে বন্যার যে চিত্র, প্রকৃত চিত্র, এর চেয়ে যে ভয়াবহ পরিস্থিতি, এই যে শহরের একটি সড়কে এখনও সড়কে কিন্তু নৌকা, ডিঙ্গি বা বুক সমান বা কোথাও সাঁতরিয়ে চলাচল করতে হয়, এই যদি হয় শহরের অবস্থা, তাহলে ফুলগাজী, পরশুরাম এবং সদরের বিভিন্ন ইউনিয়ন, দাগনমইয়া এবং সোনাগাজীর যে প্রত্যন্ত অঞ্চলগুলো রয়েছে নিম্নাঞ্চল, তার অবস্থা আরও ভয়াবহ, যা আমরা আসলে চিত্রটা দেখাতে পারছি না। কারণ হচ্ছে যোগাযোগ ব্যবস্থার কারণে আমরা সেখানে পৌঁছাতে পারছি না। একমাত্র এয়ারওয়ে বা হেলিকপ্টার
হেলিকপ্টারে করে বা আকাশপথে সেখানে যাওয়া ছাড়া এতটাই দুর্গম যে সেখানে চাইলেও যাওয়া যাচ্ছে না, কারণ কোথাও নৌকা চলছে, কোথাও আবার উঁচু উঁচু সড়ক বা বিভিন্ন কালভার্টের কারণে নৌকা চলছে না, যার কারণে আবার যানবাহনে সেখানে যাওয়া যাচ্ছে না। সব মিলে আমরা দুর্গম পরিস্থিতি আছি এখন। এইসব এলাকায় পানির সংকট দেখা দিয়েছে এবং এখন মানুষের মধ্যে রয়েছে যে ডায়রিয়া সহ পানিবাহিত রোগ, চর্মরোগ দেখা দিয়েছে এবং অনেক এলাকায় শুকনো খাবার পানির জন্য হাহাকার তৈরি হয়েছে, মানুষ তলিয়ে রয়েছে। এইখান থেকে সমন্বিতভাবে যদি যে সকল ত্রাণ বিভিন্ন জায়গা থেকে আসছে তা যদি সমবন্টন না হয় তাহলে কিন্তু বিপর্যয় বাড়তেই থাকবে এবং মানুষের যে প্রাণহানির সংখ্যা আরও বাড়তেই থাকবে এবং এখান থেকে উত্তরণের জন্য সমন্বিত প্রচেষ্টাকেই গুরুত্ব দিচ্ছে সকলেই। আমরা কুমিল্লার বন্যা পরিস্থিতি জানতে চলে যাব, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইশতিয়াক। কুমিল্লা যে বন্যা পরিস্থিতি সেটা কিন্তু ক্রমান্বয়ে অবনতির দিকে যাচ্ছে এবং বিশেষ করে ব্রাহ্মণপাড়া যে উপজেলা, সেই উপজেলা প্রায় 2টি ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়ে যাচ্ছে। এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কালিকাপুর আব্দুল মতিন খসরু যে ডিগ্রি কলেজ, সেখানে দাঁড়িয়ে রয়েছে এবং আমি যদি দেখাতে চাই সেটা একটা আশ্রয় কেন্দ্র এবং সেখানে আমরা দেখেছি যে 500 সাধারণ বন্যা কবলিত যারা রয়েছে তারা 500 জন মানুষ এখানে আশ্রয় নিয়েছে। তার পাশাপাশি প্রায় 80টি গবাদি পশু এই মুহূর্তে এখানে অবস্থান করছে। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই যে আজকে যে বুড়িচং উপজেলা বাক্সিমল ইউনিয়ন রয়েছে সেখানে দুপুরবেলায় র্যাব 11 CPC 2 যিনি কোম্পানি কমান্ডার রয়েছেন তারা একটি টিম এসেছেন এবং সেখানে যে বিশেষ করে একটি যে কালিকাপুর উচ্চ যে আব্দুল মতিন খসরু যে ডিগ্রি কলেজ, সেখানে প্রায় 5 শতাধিক মানুষকে সেখানে তারা খাদ্য সামগ্রী বিতরণ করছেন। এর আগে তারা ফকিরবাজার উচ্চ বিদ্যালয়, সেখানেও প্রায় 4 শতাধিক পরিবারকে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, খাবার, স্যালাইন এবং খাবার সামগ্রী তারা বিতরণ করেছেন। আমি যদি জানিয়ে রাখতে চাই কুমিল্লার যে বর্তমান পরিস্থিতি সেটা কুমিল্লা জেলা জুড়ে অর্থাৎ 17টি উপজেলার মধ্যে 14টি উপজেলায় কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে। বিশেষ করে যে মনোহরগঞ্জ, চৌদ্দগ্রাম এবং নাঙ্গলকোট এই 3টি উপজেলায় কিন্তু বিশেষ করে ফেনী যে বন্যা, সেই বন্যার প্রভাবে 3টি উপজেলায় প্লাবিত হয়েছে। সেখানে প্রায় 15,000 মানুষ ইতিমধ্যে পানিবন্দী অবস্থায় রয়েছে এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ যাচ্ছে না বলে আমাদেরকে অনেকে জানিয়েছেন। তবে আমি যদি কালিকাপুর যে আব্দুল মতিন খসরু যে ডিগ্রি কলেজ, সেখানে যদি সেখানকার পরিস্থিতি আমাকে জানাতে চাই, এখানে 500 মানুষ ইতিমধ্যে অবস্থান করছে এবং সেখানে 3 বেলা যদি বলতে যাই 1500 মানুষের খাবার কিন্তু এখানে ব্যবস্থা করতে হয়। তবে যারা এখানকার সমন্বয়ক রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা এখানে পর্যাপ্ত পরিমাণ গতকাল থেকে ত্রাণ পাচ্ছে না। তবে এই মুহূর্তে এখানে র্যাব CPC 2 এসেছে, তারা 500 পরিবারকে এই মুহূর্তে খাবার সরবরাহ করবে বলে আমরা জেনেছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর কুমিল্লা থেকে। কুমিল্লা, ফেনী এবং লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীবৃন্দ।